আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনার এই যে আলমদিনা এগ্রো ফার্মে আসলাম। জি। এখানে দেখলাম যে আপনার ছাগল অনেক এবং অনেক দেখলাম যে পাঠা আছে, তারপর হচ্ছে আপনার ছাগি আছে, বাচ্চা আছে। তো আপনার এই খামারে আলমদিনা এগ্রো ফার্মে এখন মোট কতটি ছাগল আছে? প্রায় বাচ্চা সহ 95টা। বাচ্চা সহ 95টা। জি। আচ্ছা, এর মধ্যে পাঠা কয়টা আছে? পাঠা 3টা পাঠা রেডি, এগুলি ব্রিডিং করার জন্য আর নতুন করে আবার 2টা রেডি করতেছি। আর বাকিগুলো হচ্ছে আপনার বাচ্চা এবং ছাগি, বাচ্চা কিছু এবং- প্রেগনেন্ট আছে। ভাই এই যে আপনি যে খামার করলেন, আজকে দেখলাম অনেক বিশাল খামার। তো এটা আপনি কবে শুরু করলেন? এই তো করোনাতে আমি আসলে বিদেশ থাকতাম, জি। বিদেশে আসার পরে করোনাতে আমি আর এই ভিসা ক্যান্সেল হয়ে যায়। আচ্ছা তারপরে এটা মানে শুরু করা হয় আর কি। আচ্ছা, ওই বিদেশে ছিলেন, বিদেশে থাকার পর ভিসা ক্যান্সেল ভিসা হয়ে যায়। ক্যান্সেল হয়ে যায়, তখন আপনি শুরু করছেন। জি। আচ্ছা, এটা প্রথম কয়টা দিয়ে শুরু করছিলেন? প্রথম আমি 4টা ছাগি আর একটা পাঠা, সরি 5টা ছাগি আচ্ছা, একটা পাঠা। 5টা ছাগি একটা পাঠা দিয়ে শুরু করছিলেন। জি। এই যে আপনি শুরু করলেন, প্রথম কত টাকা বা কেমন দিয়ে শুরু করছিলেন? 20,000 এরকম কিছু না, বেশি? না না, আমি তো প্রথম শুরু করছি, আমার এমনি ছাগল তো বেশি ইনভেস্ট করা লাগে না। আচ্ছা। 20,000 টাকা প্রায় সামথিং এর হিসাবটা হচ্ছে না, 20-25,000 টাকা শুরু করছেন। আচ্ছা, এই যে আপনার বর্তমানে যে খামারে ছাগল আছে, এই যে পাঠা, আপনার হচ্ছে এগুলো হচ্ছে আপনার কোন জাতের? এটা ওই জন্য আমি ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করছি। আর পাঠাটা একটু এটা রাখছি আপনার বড় পাঠাগুলো যেগুলো বলে কি বলে এগুলি নাম রাম ছাগল। রাম ছাগল। জি রাম ছাগল, পাঠাটা তো রাম ছাগল দিয়েছি, তাতে এর বাচ্চাটা একটু গ্রোথ বড়, এই জন্য। বড় হয় মানে রাখছেন যেন বড়, যে বাচ্চার গ্রোথ যেন ভালো হয় এবং খামারের জন্য শক্তিশালী বা আরো উন্নত করা যায়। জি। আচ্ছা ভাই, এই যে আপনি এই ছাগলগুলোকে খাওয়ান কি কি? খাবার তো ওই জন্য আমি ঘাস, ছাগল দিলে খাবার ঘাস, সাথে আমার এই মিক্স দানাদার খাবারটা আমি মিক্স করে ওটার সাথে ঘাসের সাথে একসাথে দিয়ে দিই। আচ্ছা, ঘাস খাওয়ান, খাবারের যে মিক্স করতে হবে, খৈল বা ভুসি, এগুলো? খোল, ভুসি, ভুট্টা এগুলি মিলে মিক্স করে ওটার সাথে দিয়ে একবার একসাথে মিক্স করে খাবার দিয়ে দেই। আচ্ছা, আপনার এই খামারে ছাগল দেখাশোনা করার জন্য কতজন শ্রমিক আছে বর্তমানে? এখন বর্তমানে 3 জন আছে। 3 জন আছে না? হয়তো মাঝে মধ্যে একটু গ্যাপ দেয়, একজন সুস্থ থাকলে এই জন্য 3 জন রাখা আছে। আচ্ছা, 3 জন রাখা আছে, তারা সবসময় এই ছাগলগুলোর পরিচর্যা করে। সঙ্গে আপনিও তো আছেন। আমি আছি, আবার আমার ভাইও সাথে, একটা আমার বড় ভাই ইমিডিয়েট বড়, আচ্ছা, উনিও মাঝে মধ্যে সময় দেয়। আচ্ছা, সময় দিন। তাহলে এই যে আপনার যে খামার, ছাগলের খামার, এই খামার কি ভবিষ্যতে আরো বাড়ানোর পরিকল্পনা আছে? ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়, আমি তো ওই চেষ্টায় আছি যে বড় করার জন্যই। আচ্ছা, আর এই যে খামার যে আপনার ছাগল, এগুলো কি কুরবানির সময় বিক্রি করেন? কোরবানির সময় বিক্রি হয়, এছাড়া এমনিও বিক্রি হয়, অনেকে পালার জন্য আমার থেকে নিয়ে যায়, যেহেতু আমার ভ্যাকসিন করা থাকে। ওই ভ্যাকসিন অনেকে যদি কেউ পালতে চায়, তাহলে ওই এদের সুবিধা হয় যে তাতে রোগ ব্যায়ামটা বাজার থেকে কিন্তু দেখা গেছে যে ভাইরাস সাথে থাকে, তো আমার থেকে অনেকজন পালার জন্য নিয়ে যায়, প্রেগনেন্ট বা বাচ্চা সহ নিয়ে যায়। আচ্ছা, আপনি এই যে প্রথম যখন শুরু করলেন, তখন এই ছাগলগুলো কি আপনার এই কোথা থেকে নিয়ে এসেছিলেন? আমি আসলে উত্তরবঙ্গ থেকে, আমার এক শ্রমিকই ছিল, আচ্ছা সে তার লোক মারফতে ওইখান থেকে নিয়ে আসে আর কি, আচ্ছা। ব্ল্যাক বেঙ্গল ছাগল। তাহলে ভাই আমি একটা হচ্ছে আপনার এই যে এই ছাগল খামার করে যারা বেকার আছে, তারা যদি বা যারা উদ্যোক্তা হতে চায় নতুন, তাদেরকে কি এই যে এইভাবে যদি বলা যায় বা শুরু তারা কি এইভাবে খামার দিলে কি লাভবান হতে পারবে? তাদের বিষয়ে যদি একটু পরামর্শ দিতেন। আসলে প্রত্যেকটা জিনিস আপনার শ্রম দিতে হবে, আপনার কাজ আপনার আইনের ছাগল রাইখে দিলে তো হবে না, এটা একটু শ্রম দিতে হবে, আর অভিজ্ঞতা লাগবে কিছু। আমি তো একটু বাস্তব অভিজ্ঞতা নিতে হবে, যে কোনো একটা ছোট খামারটা হোক, যার কাছে যায় ছাগল পাল, তাদের থেকে একটু কি করতে হবে না করতে হবে একটু হালকা একটু জ্ঞান থাকতে হবে, ন্যূনতম জ্ঞান। মানে হচ্ছে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ নিতে হয়তো সবচেয়ে বেটার, আর যদি নাও থাকে, তাহলে যদি এরকম সুযোগ না থাকে, তাহলে পাশে কোনো খামার থাকলে ওখান থেকে হালকা একটু নলেজ নিলেও হয়ে যায়, এত পরিশ্রমের কিছু না ছাগল পালাতে। আচ্ছা, আপনার এই যে ছাগল যখন শুরু করলেন এবং আস্তে আস্তে বড় করলেন, এর মধ্যে কি কোনো রোগ হয়েছিল বা? রোগ হয়েছে আমাদের 2 ধাপে, প্রায় পিপিআর রোগটাই আমার বেশি আক্রান্ত করছে, এবং 2 ধাপে আমার মোটামুটি অনেকগুলো ছাগল মারা যায়। আচ্ছা, ওই সময় আমার এটা সম্পর্কে এত ধারণা ছিল না। আচ্ছা, আচ্ছা, ওই সময় আমার ধারণা ছিল না, এই জন্য ছাগলগুলো পিপিআর রোগে মারা গেছে। পরবর্তীতে আপনি হচ্ছে কিভাবে এটা সমাধান করলেন? আলহামদুলিল্লাহ, এখন তো সরকারি ভাবে আপনার আশা দিয়ে যে আমাদের প্রত্যেক বছরে এই যে এখন গত 1 মাস 15 দিন আগে আসে ভ্যাকসিন করে গেছে, সবগুলোকে ভ্যাকসিন করে গেছে, প্রত্যেক বছর সরকারি ভাবে করে দেয়। আর আমিও নিজে যখন সেক্টরি না করতো, তখন আমি ওই যে পানি সম্পদ অফিস যাইয়া ভ্যাকসিন নিয়ে আসতাম, আমার বছর 2বার ভ্যাকসিন করাইতাম। তাহলে এই খামার করে আপনি হচ্ছে মোটামুটি ভাবে আর্থিকভাবে লাভবান হয়েছেন? আলহামদুলিল্লাহ, এখন লাভবান।
ভাই এই যে আপনার ছাগলের খামারে দেখলে মনে হয় ছাগল, এই ছাগলের পাশাপাশি দেখলাম আপনার গরু অনেকগুলো। আপনার মোট কতটি গরু আছে? গরু মোট হচ্ছে 36টা, ষাঁড় প্লাস গাভী মিলে। আচ্ছা, ষাঁড় এবং গাভী মিলে 36টা। এই যে আপনি ছাগল এবং ছাগল পালনের পাশাপাশি আপনার হচ্ছে গরু পালন করতেছেন, এই গরু পালনে কোনো প্রতিবন্ধকতা বা বিভিন্ন ধরনের রোগ হয় কি? রোগ তো অবশ্যই হয়। আর যেরকম ষাঁড় গরুর ক্ষেত্রে আপনার পুরা রোগটা সবচেয়ে বেশি। আর এখন ইদানিং আপনার লাম্পিটা বেশি সমস্যা করতেছে। লাম্পি লাম্পিটা, যেটা, এটা বেশি সমস্যা। এটা বেশি ডিস্টার্ব করতেছে পুরাটা। এই দুইটাই মোটামুটি আমি সবসময় আমি ভ্যাকসিন করাই ফেলি। আচ্ছা, তারপরও দেখা গেছে যে লাম্পিটা আইসা পড়ে ভ্যাকসিন করানোর পরও। তাহলে যে যদি কোনো রোগ হয় তখন আপনি পানি সম্পদ অধিদপ্তর বা বিভিন্ন যে হ্যাঁ, তাদের সাথে আমার যোগাযোগ রাখি, যোগাযোগ আছে, মোবাইলে কথাবার্তা, ইমার্জেন্সি না হলে তার মোবাইলে কথা বলি, আর যদি প্রয়োজন হয় তাহলে তাদেরকে নিয়ে আসি। তাদেরকে নিয়ে আসেন না? তাহলে আবার আর দরকার আছে? আচ্ছা, তাহলে ভাই যে আপনার গরুগুলো এগুলো তো বিক্রি করেন, এগুলো কি কুরবানির সময়? কুরবানির সময় বেশিরভাগ বিক্রি করা হয়, তারপর দুই একটা হয়তো দেখা গেছে যে আমাদের বিভিন্ন ইয়েতে কেউ যদি নিতে চায় বিক্রি করি। বেশিরভাগ আমরা কুরবানির জন্যই করি। আচ্ছা আচ্ছা, এগুলো তো আপনার স্থানীয় পর্যায়ে বাজারে বা এখান থেকে এসে নিয়ে বেশিরভাগ আমার এখান থেকে বিক্রি হয়ে যায় কুরবানির সময়। আচ্ছা, কোনো অনলাইন বা এইভাবে কোনো না, আমি এখনো ওইভাবে যাই না, কারণ আমার ছোট খামার, অনলাইনে এখন যাওয়ার ওই ইয়ে হয় নাই। আচ্ছা, এই গরু খাবার চাষ করলেন, এটা শুরু করছিলেন কয়টার দিন? আমি সাধারণত একটা গাভী দুধের জন্য আমার নিচে ঘরে খাওয়ার জন্য একটা গাভী কিনছিলাম, ওটার থেকে আস্তে আস্তে পরে আমি গাভীটা আসলে সুবিধা কি, এটা একটু সেন্সিটিভ, ম্যাস্টাইটিসের কারণে আমি পাড়া অনেক পুড়ে ওঠা যায় না। আমি ওই 60টার দিকে আমি হয়েছি, কারণ এটাতে এত ঝামেলা কম, ওটাতে বেশি ঝামেলা গাভীর সাথে। এই জন্য এটাতে আমি আজকে 5 বছর হয়ে গেছে প্রায় করতেছি 60টা। এখন ওই গাভীর দিকে একটু মনে করেন যে সাহস করে ওদিকে দেখতেছে। আচ্ছা, তাহলে ভাই ওই যে আপনার ছাগল এবং গরু লালন পালন করতেছেন, তো এই যে গরু এবং ছাগল যদি কেউ লালন পালন করতে চায়, প্রথমে ছোট পরিসরে করতে চায়, তাহলে তাদের বিষয়ে একটু পরামর্শ। যে কোনো জিনিসই আগে আমি একটা কথা বললাম যে আগে আপনার ওই সময় জ্ঞান নিতে হবে, ন্যূনতম জ্ঞান থাকতে হবে। তারপর আপনি ছোট পরিসরে করেন। এখন যখন আপনি পর্যায়ক্রমে ইনশাল্লাহ আপনি যদি ভালো সময় দিতে পারেন, পর্যাপ্ত সময় দিতে পারেন, ওইটার সাথে আস্তে আস্তে ইনশাল্লাহ উপর দিকে আসবে। মানে আপনি বলতেছেন যে আপনার যারা ছোট করে শুরু করবে তাদের হচ্ছে সে গরু পালন হোক বা ছাগল পালন হোক বা হাঁস মুরগি হোক, তাদেরকে ছোট পরিসরে প্রশিক্ষণ বা জ্ঞান নিয়ে শুরু করলে তাহলে ভালো হবে এবং আর্থিকভাবে বেশি লাভবান হতে পারবে। জি জি, ধন্যবাদ ভাই আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। সালাম।